পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে কোটি কোটি রুপি অনুদান জমা পড়ছে বহু স্বর্ণও। বিশেষ যন্ত্র এনে চলছে রুপি গোনার কাজ। গণনা এখনও সম্পূর্ণ হয়নি। মঙ্গলবার শেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী নগদ টাকার অঙ্ক এর মধ্যেই 4 কোটি রুপি ছাড়িয়ে গেছে। অনেকে সোনার অলংকারও দান করছেন। অনলাইনেও আসছে প্রচুর অর্থ। ফলে সব মিলিয়ে অনুদানের অঙ্ক 5 কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। গত শনিবার বাবরি মসজিদ ধ্বংসের দিনে মুর্শিদাবাদের রেজিনগরে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। অনুষ্ঠান স্থলে অনুদান সংগ্রহের জন্য 11টি স্টিলের বাক্স রাখা হয়েছিল। হাজারো মানুষ সেদিন মসজিদ নির্মাণের জন্য মুক্ত হস্তে দান করেন। সেই থেকে অনুদান এসেই চলেছে। হুমায়ুনের দাবি, সকলে মুক্ত হস্তে দান করছেন। পরিস্থিতি এমনই যে গোনার জন্য যন্ত্র আনতে হয়েছে। দান বাক্সে 500 রুপির নোট থেকে শুরু করে খুচরা পর্যন্ত সবই পাওয়া যাচ্ছে। তবে এখনও সব টাকা গোনা শেষ হয়নি। কয়েকটি দান বাক্সের গণনা এখনও বাকি। বুধবারও সেই কাজ চলছে। টাকা গহনার পাশাপাশি অনেকে মসজিদ নির্মাণের জন্য ইট বালি পাথরও দান করছেন। হুমায়ুন কবির বলেন, এই বাবরি মসজিদ তৈরি করতে 3 বছর সময় লাগবে। এজন্য অর্থের অভাব হবে না বলে মনে করেন তিনি। বলেন, দূর দূরান্তের হাজারো ভক্ত এই বাবরি মসজিদের জন্য উদার হস্তে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। একজন ভক্ত তো একাই 80 কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। মসজিদটি নির্মাণ করা হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের সংযোগস্থলে জাতীয় সড়কের পাশে। এই নির্মাণ কাজ বন্ধ করতে কলকাতা হাইকোর্টে একটি মামলা হলেও আদালত তাতে হস্তক্ষেপ করেননি। আইনি বাধা কেটে যাওয়ার পরপরই শনিবার আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জানা গেছে, মূল মসজিদটি 3 কাঠা জমির উপর নির্মিত হবে। এছাড়া মসজিদ চত্বরে 25 কাঠা জমিতে একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা রয়েছে পার্ক তৈরিরও। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বেলডাঙ্গা। জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। বিভিন্ন জেলা ও রাজ্য থেকে মানুষের ভিড় দেখা যায়। অনেকে মাথায় ইট বহন করে অনুষ্ঠানে অংশ নেন। সেদিনের ভাষণে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র সতর্কবার্তা দেন। তিনি ঘোষণা করেন, মসজিদ নির্মাণে বাধা এলেও তিনি পিছিয়ে যাবেন না এবং প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত তিনি।